হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আমি তোমাদের কাছে আবারও একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা ভাইফোঁটার দিন রাত্রিবেলা বেরিয়েছিলাম বারাসাতের ঠাকুর দেখবো বলে। তো বারাসাতে গিয়ে দেখছি সব প্যান্ডেলের লাইট অফ, কারণ ভাইফোঁটার রাত্রিবেলা 12টার পর কোনো পারমিশন নেই, পুলিশরা সব লাইট অফ করে দিয়েছে। মন খারাপ হয়ে গেছে। তখন মেয়ে বলছে, মা চলো না বড় মার কাছে, কথায় আছে না ধর্ম যাচ্ছে আর বড় মা সবার, সেই কথাতেই মিলে গেল। রাস্তায় যেতে যেতে যাচ্ছি, গিয়ে দেখি পানপুরে একটা বড় প্যান্ডেল হয়েছে। কিসের প্যান্ডেল? জগন্নাথ ধাম। এত সুন্দর হয়েছে, আমরাও সেই ভেতরে ঢুকে গেলাম। গিয়ে আস্তে আস্তে করে প্যান্ডেল দেখতে দেখতে গিয়ে দেখি ভেতরে নারায়ণ ঠাকুর শুয়ে আছে। শুয়ে এত সুন্দর লাগছে ওনাকে দেখতে। ওটা দেখার পর আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে গিয়ে দেখি এত ভিড়, কিসের ভিড়? গিয়ে দেখছি আমাদের যোগু বাবা বসে আছে। যে যোগু বাবাকে সবাই দেখছে, কেউ সেলফি তুলছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। তো আমিও একটু দাঁড়িয়ে দেখলাম, দেখে আমিও একটু ভিডিও করতে লাগলাম, এত সুন্দর লাগছে। তারপরে কি করব, আমরাও একটু সেলফি তুলে নিলাম। সেলফি তোলার পরে আমি মাকে দেখতে ভেতরে চলে গেলাম। ছোট ছোট কাচের টুকরো দিয়ে মাকে সাজিয়েছে। এনাকে দেখে পুরো প্যান্ডেলটা আমরা দর্শন করে পেছনের দিকে চলে আসলাম। পেছনের দিকে চলে এসে গিয়ে দেখি বড় একটা মেলা বসেছে। মেলাতে আমাদের কিছু কেনার নেই, সবাই সব রকম খাচ্ছে। তো আমরা এখন কিছু খাবো না, তাই বড় মার কাছে যাব। বড় মার কাছে গিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখছি রাস্তায় এত জ্যাম, সব লোকরা ফিরে আসছে। আমার মন খুব খারাপ হয়ে গেল যে মাকে দেখতে পাবো তো। রাস্তার ডান দিকে দেখো কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। মাকে বলছি, মা যেন তোমাকে দেখতে পাই। হ্যাঁ একদম, এই যে বড় মা আমাদের যে ডেকেছে, ঠিক যেতে হবে। গিয়ে ঠিক তিনিই ডেকেছে, তিনিই রাস্তা করে দেবেন। কিন্তু গেলাম, এত ভিড়, এত ভিড়, অস্বাভাবিক ভিড়। কিন্তু বড় মা যখন আমাদেরকে ডেকেছে, বড় মাই রাস্তা করে দেবে। কিন্তু এত সুন্দর বড় মাকে দেখতে পাবো ভাবতেই পারিনি, এত ভিড়ে। কি সুন্দর লাগছে তাকে দেখতে, এত সুন্দর লাগছে যে মা তুমি নিজেও ভালো থেকো, আমাদেরও সবাইকে ভালো রেখো। এত সুন্দর লাগছে দেখে। এত ভিড়ে কি করব, মায়ের দিকে তাকিয়েই আছি। এত অপরূপ রূপ তার, দেখে একদম মুগ্ধ। এত সুন্দর দেখতে তাকে। তারপরে দেখে আমরা পেছনের দিকে চলে আসলাম। এসে দেখি আমার মায়ে বড় মার তিলক পড়ছে। আমি বলছি, কী বাবা কী পড়ছিস? বলছে বড় মার তিলক পড়ছে। বলছি ঠিক আছে। দেখার পর আস্তে আস্তে আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি। নৈহাটি থেকে নেমেই দেখছি এত সুন্দর একটা প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। ভূতের রাজা দিল বর কথাটা আছে না, ওরকম টাইপস লাগছে। আমি বললাম মেয়েকে, বাবু এটা কী প্যান্ডেল? বলছে মা ভূতের রাজা দিল বর টাইপের দেখতে লাগছে। সত্যি এত সুন্দর লাগছে। তো আমরা একটু কী করলাম, আমরা একটু ভেতরে গেলাম দেখতে। ছোট ছোট লাইট দিয়ে ভেতরে বাইরে এত সুন্দর সাজিয়েছে, কি বলবো। আমরা গিয়ে দেখলাম, আস্তে আস্তে ঢুকতে ঢুকতে দেখছি নানান রকম লাইট দিয়ে সাজানো আছে প্যান্ডেলটা। সবাই ছবি তুলছে, ছবি তুলতেই ব্যস্ত। আমরা কিন্তু ছবি তুলতে পারিনি, কারণ এত মানে টায়ার্ড লাগছিলো, রাত্রি হয়ে গেছিলো তার জন্য। তারপরে দেখি ভিতরে নানান রকম লাইট দিয়ে বোতল কেটে কেটে কি সুন্দর সাজিয়েছে। তারপরে দেখছি ডান দিকেই মাকে সাজিয়েছে কি দিয়ে জানো তোমরা? ছোট ছোট যে চামচ হয় না, ঘুগনি খাবার চামচ, সেই কাঠের চামচ দিয়ে মাকে একটা মূর্তিটা করেছে। এত অপরূপ লাগছে দেখে যে চোখই ফেরানো যাচ্ছে না। তারপর ওনাকে দেখলাম, দেখার পরে আমরা আস্তে আস্তে করে বেরোতে লাগলাম। বলছি না বেরোই। বেরিয়ে ফুচকার সামনেই বসে, আমরা প্রতি বছর এনার কাছে ফুচকা খাই। ফুচকা খেয়ে আমরা, ফুচকাটা এত সুন্দর হয়েছিল, ফুচকাটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কি বলবো, বলে না কপালে যদি বড় মা ডাকে, বড় মা ঠিক আমাদের নিয়ে যাবে। সেরকম বড় মা আমাদের ডেকেছে, তাই আমরাও যেতে বাধ্য। তো দেখো তোমরা বড় মা সবাই বলো না, ধর্ম যার যার বড় মা সবার, একদমই ঠিক বলো। ধর্ম যার যার বড় মা সবার, সত্যিই বড় মা সবার। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা সবাই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।